আজকে বানিয়েছিলাম নরম তুলতুলে চালের আটার রুটি আর সাথে সুজি। দেখুন বন্ধুরা, রুটিটা কতটা সফট হয়েছিল। কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি কড়া নিয়ে নিয়েছিলাম আর কড়ার মধ্যে নিয়ে নিলাম 1 মগ পরিমাণ পানি, আর তাতে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের আটা। আর পানিটা যখনই বলক উঠতে শুরু করবে দেখবেন ফুটে গেছে, সেই ফুটা পানিটাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প অল্প করে চালের আটাটা। একদম কিন্তু একবারে বেশি আটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। যখন দেখবেন এরকম পানিটা শুকিয়ে গেছে একদম, আর কিন্তু আটা দেওয়া যাবে না, তখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে খুমির বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আর আটা দেব না। দেখুন কতটা শুকনো মতো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে খুমিরটা বানিয়ে নিয়েছি। আর হাতে পানি দিয়ে একটু চেক করে দেখে নেব যে হাতে লাগছে কি না। যখন লাগবে না তখনই বুঝতে পারবেন যে আপনার খুমিরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন আমি এখানে একটি পাটার মধ্যে ঢেলে খুব ভালো করে মালিশ দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, খুমিরটার মধ্যে কোনো গিঁট থাকবে না, খুব সুন্দরভাবে স্মুথভাবে খুমিরটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প পানি নিয়ে হাতে, যেহেতু গরম ছিল তার জন্য খুব সুন্দর দুটো ডেলা করে নিয়েছি। এবার একটি কাপড় ভিজিয়ে খুব সুন্দর করে চাপা দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি নারকেলটা ছাড়িয়ে নিয়েছিলাম আগেই, এটাকে কুড়ে নেব কর্নির সাহায্যে। তো ওইদিকে আমার খুমিরটা ঠান্ডা হতে থাকুক, যেহেতু গরম ছিল। আর এইদিকে আমি সুজিটা বানিয়ে নেব। তো দেখুন আমি এখানে নারকেলটা কুড়ে নেব সুজিটা বানানোর জন্য। আমার এখানে নারকেল কোড়া হয়ে গেছে, এতটা পরিমাণে আমি নেব নারকেলটা। এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছিলাম। আর ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ আর একটি তেজপাতা। এখানে আমি কাজু বাদামটাকে কুচিয়ে নিয়েছিলাম। এবার একটু আঁচা আঁচা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ মতো সুজি। এবার সুজিটাকে খুব ভালো করে ঘি দিয়ে ভেজে নেব একটু অল্প পরিমাণ। খুব হালকা একটু ব্রাউন কালার হলেই এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 লিটার মতো দুধ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবেন, 1/2 লিটার মতো পানি দিয়ে দেবেন। তাহলে কি হবে, সুজিটা না হলে খুবই গাঢ় হয়ে যাবে। আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম 1/2 লিটার মতো দুধ আর 1/2 লিটার মতো পানি দিয়ে দিয়েছিলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের সুজিটা। দেখুন এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই চিনি দেবেন। আর সুজিটা কিন্তু এরকমই একটু পাতলা রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। তাহলে দেখবেন সুজিটা খেতে অনেক অনেক সুন্দর লাগবে। এবার নেড়েচেড়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুজিটা। দেখুন কত সহজে আর অনেক তাড়াতাড়ি হয়ে গেল সুজি রান্নাটা। এটা কিন্তু রুটির সঙ্গে খেতে অনেক অনেক ভালো লাগে। আর নারকেলটা দেওয়ার ফলে আপনার সুজিটা খেতে আরও সুন্দর লাগবে, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন এটা ফুটে গেছে, আমার রেডি হয়ে গেছে সুজিটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাইডে। অন্যদিকে আমার খুমিরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর ভিজে কাপড় দিয়ে এই জন্যই ঢেকে রেখেছিলাম, যাতে এই খুমিরটা খুব বেশি শক্ত না হয়ে যায়। এবার আমি কি করব, পানি নিয়ে হাতে আরও খুব সুন্দর করে মালিশ দিয়ে নেব। কারণ রুটি করার জন্য একটু নরম করতে হবে খুমিরটাকে। দেখুন পাটাটাতেও একটু পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মালিশ দিয়ে নেব। যত বেশি মালিশ দেবেন দেখবেন রুটিগুলো ততটাই সুন্দর হবে আর নরম তুলতুলে হবে। দেখুন আমি যতটা বড় রুটিটা করব ঠিক ততটাই বড় বড় আমি গুটিগুলো কেটে নেব। আপনারা যে যেমন সাইজ করবেন গুটিগুলো সেরকম অনুপাতেই ছোট ছোট করে কাটবেন। দেখুন আমি সাইজ করে নিয়েছি সমস্তগুলো। এবার আমি গোল করে একটু হালকা চ্যাপ্টা করে নেব। দেখতে পাচ্ছেন প্রথমে গোল করে তারপরে চ্যাপ্টা করে নেব। সমস্তগুলো এরকম ভাবেই বানিয়ে নিয়েছি। দেখুন
এবার আমি এখানে নিয়ে নিয়েছি চালের আটা একটা গামলার মধ্যে। এবার এটাকে হাতের সাহায্যে আটা দিয়ে দিয়ে এরকম গোল গোল করে নেব। দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল গোল সাইজ করে নিচ্ছি। এরকম ভাবেই টিপে টিপে মুখটাকে টিপে আরো পাতলা করে ফেলতে হবে। এবার উল্টে নিতে হবে একবার, তারপরে 3টে আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে ধারগুলো কিন্তু মুড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি ধারটা, যাতে রুটির ধারগুলো ফেটে না যায়। দেখুন কত সুন্দরভাবে 3টে আঙুল দিয়ে চেপে চেপে ধারটাকে একদম এক হাতের সাহায্যে ঘোরাতে হবে, আর এক হাতে 3টে আঙুলের সাহায্যে ধারগুলো এরকমভাবেই চিপে চিপে দিতে হবে। তাহলে দেখবেন এত সুন্দর রুটিগুলো গোল গোল হবে আর একটুও ফাটবে না। চালের আটার রুটি একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব বাটির মতো একটু, তারপরে উল্টে নিয়ে ঠিক 3টে আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে ধারগুলো মুড়িয়ে নেব। এরকম ভাবে করবেন, দেখবেন একটা রুটিও আপনাদের ফাটবে না, খুব সুন্দরভাবে ফুলবে আর খুব সুন্দর বেলতেও পারবেন, অসুবিধা হবে না। আপনাদের যাতে বানাতে সুবিধা হয় তার জন্য আমি আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি কাছ থেকে। দেখুন আমি সবকটা জলিস বানিয়ে নিয়েছি। আমরা এগুলোকে জলিস করা বলি, আপনারা কি বলেন জানি না। এবার একটি খবরের কাগজ বিছিয়ে নিয়েছি, তাহলে আপনাদের রান্নাঘরটা পরিষ্কার থাকবে, যেহেতু এই রুটি বানাতে গেলে একটু আটা বেশি লাগে। তো দেখুন প্রথমে আমি আটা দিয়ে তারপরে জলিসগুলো দিয়ে দিলাম, তারপরে আবারও একটু আটা দিয়ে বেলতে চালু করে দিয়েছি। রুটিটা কিছুটা বেলার পর আপনারা এরকম হাতে করে ঘুরিয়ে দেবেন, না হলে কিন্তু তলায় আটাগুলো দলা পাকিয়ে এত সুন্দর বানানো রুটিটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই একইভাবে আরও জলিস নিয়ে প্রথমে আটা দিয়ে তারপরে জলিস দিয়ে তারপর উপরে আবারও একটু আটা দিয়ে দেবেন। এই রুটিতে আবারও বলছি একটু কিন্তু আটার পরিমাণটা বেশি লাগে বেলার জন্য। আর আমি কিন্তু এখানে অনেক সাবধানে আস্তে আস্তেই বেলছিলাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি, তাই অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু রুটিটা আমি এখানে অনেক সাবধানের সঙ্গে আস্তে আস্তেই বেলেছিলাম। দেখুন কতটা বড় হয়েছে আর অনেক গোল গোলও হচ্ছে সুন্দরভাবে। এরকমভাবেই এক এক করে সমস্ত রুটিগুলো বেলে নেব। আটাটা একটু বেশি লাগে, কিন্তু রুটিগুলো এত সুন্দর খেতে হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, দেখবেন খেতে অনেক অনেক ভালো লাগবে। আর সঙ্গে থাকে যদি চিকেনের ঝোল, তাহলে তো পুরো জমেই যাবে। আমি এখানে চিকেনের ঝোলটা বানানো দেখাইনি, যেহেতু চিকেন কম বেশি সবাই বানাতে পারেন, তাই রুটি আর সুজিটাই বানিয়েছিলাম। তো দেখুন রুটিগুলো কত বড় বড় আর সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে, একদম গোল গোলভাবে। এই রুটির সঙ্গে চিকেনের ঝোলটা কিন্তু একটু বেশি করতে হয়, তাহলে দেখবেন অনেক ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খেতে অনেক ভালো লাগবে। দেখুন আমার রুটিগুলো কতটা পারফেক্টভাবে বেলা হচ্ছিল। এরকমভাবে একে একে সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। এবার একটি তাওয়া নিয়ে নেব আমি, তার মধ্যে তাওয়াটা গরম হলে দিয়ে দেব রুটিগুলো এক এক করে। এক পিঠ হলেই কিন্তু তারপরেই আমি উল্টাবো। দেখুন আমার এখানে এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এটা নিজে থেকেই দেখুন কতটা ফুলছে বন্ধুরা, ফুলে পুরো গোলুমোলু হয়ে গিয়েছিল। এবার আমি দিয়ে দিলাম আরও একটি রুটি। এবার এক পিঠ হলে আবারও উল্টে দিলাম। দেখুন এটাও নিজের থেকে কতটা ফুলে গেছে। প্রত্যেকটা রুটি এরকমভাবে ফুলবে,
অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন এরকমভাবে, দেখবেন অনেক অনেক ভালো লাগবে খেতে। আমরা নর্মালি আটার রুটি খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে চালের আটা দিয়ে একবার রুটি বানিয়ে দেখবেন। রুটিগুলো হাতের সাহায্যে এরকম করে একটু ঝেড়ে ঝেড়ে দেবেন, তাহলে দেখবেন আটাটা কম উঠবে। আর একটা রুটি বানানোর পরে কিন্তু তাওয়াটাকে খুব ভালো করে একবার কাপড় দিয়ে মুছে নেবেন, তারপরে আবার একটা রুটি দেবেন, তাহলে কিন্তু তাওয়াটা পুড়ে যাবে না, রুটিগুলোও পুড়ে যাবে না। খুব সুন্দর এরকম সাদা সাদা হবে, ধপধপে সাদা হবে। দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কতটা সুন্দর হয়েছে, ধপধপে সাদা আর কতটা নরম, পুরো আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছিল, এতটা সফট হয়েছিল রুটিগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো। আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেনের ঝোল। আপনাদের এখানে প্রথমেই বলেছিলাম চিকেনটা কিন্তু একটু ঝোল ঝোল বানাতে হবে, যাতে রুটির সঙ্গে ডুবিয়ে আপনারা খেতে পারেন। দেখুন কতটা সুন্দর। বিসমিল্লাহ বলে খেয়ে দেখলাম, অনেক অনেক মজাদার হয়েছিল বন্ধুরা। সেই জন্য আপনাদের এখানে রিকোয়েস্ট যে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। আর সুজি রান্নাটার সঙ্গেও খেতে কিন্তু দারুণ দারুণ লাগছিল, অনেক সুন্দর হয়েছিল খেতে। আপনারা না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই সবাই একবার করে ট্রাই করে দেখবেন, এই রেসিপিটি অনেক অনেক মজাদার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।